56 বছরে এসেও অবকাঠামোগত সংকটে গগডা উচ্চ বিদ্যালয়। পুরনো ভবনে ফাটল, আতঙ্কে শিক্ষার্থী ও শিক্ষক। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গগডা উচ্চ বিদ্যালয় 56 বছর পেরিয়েও অবকাঠামোগত সংকটে ভুগছে। বিদ্যালয়ের একমাত্র পুরনো ভবনটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় থাকায় প্রতিদিন শত শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে ক্লাস করছে। কোথাও দেয়ালে ফাটল, কোথাও আবার ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ছে, ফলে শিক্ষক শিক্ষার্থীরা চরম দুর্ভোগে রয়েছেন। শ্রেণীকক্ষের স্বল্পতার কারণে একই কক্ষে একাধিক ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। এতে পাঠদানের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়াও নেই আধুনিক বিজ্ঞানাগার বা কম্পিউটার ল্যাব, ফলে শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের মাঠ থাকলেও তা অপরিকল্পিত ও জরাজীর্ণ। খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সুবিধাও নেই। সুপেয় পানি ও স্বাস্থ্যকর শৌচাগারের অভাব শিক্ষার্থীদের জন্য আরেকটি বড় সমস্যায় পরিণত হয়েছে। বিদ্যালয়ে ছাদ ফেটে গেছে, এতে আমাদের অনেক বই দেখে, কারণ কোন সময় কোনো দুর্ঘটনা হতে পারে। এজন্য আমাদের ক্লাসে অনেক সমস্যা, যেরকম বৃষ্টির পরে পানি মনে হয় ছাদে জমা হয়ে যায়, তারপরে পরে টুকুর করে পরে, তারপরে যে ব্যাংক সব মানে পানিতে ভরে যায়। আমরা এই রুমে ক্লাস করতে পারি না। আর অনেক ভয়, এই যে একটা ঢাকা দুর্ঘটনা হচ্ছে, তারপরে আমাদের কাছে নিয়ে দিতে চাই না। তারপরে এই যে ফাটা লেগেছে, অনেক ভয় লাগে। আর আমরা অনেক দিন নিচেও ক্লাস করছি, এখন আজকে আমাদেরকে এখানে হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার। আমি বিদ্যালয়ে আসার পর স্কুলের ড্রেস শতভাগ ড্রেসে উন্নীত করেছি। শিক্ষার্থীর যে বকাটে চুল কাটা এগুলি বর্তমানে নাই বলেই চলে। আপনারা তো দেখতেই পাচ্ছেন ক্লাসে উপস্থিতিও যথেষ্ট সন্তোষজনক। আমাকে যদি কর্তৃপক্ষ সহযোগিতা করে, আমি বিদ্যালয়টিকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে রূপান্তরিত করব ইনশাল্লাহ। তিনি শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। বিদ্যালয়টি 1969 সালে প্রতিষ্ঠিত হলেও এমপিওভুক্ত হয় 1984 সালে। বর্তমানে এখানে 11 জন শিক্ষক, 6 জন কর্মচারী এবং শিক্ষার্থী রয়েছে 4 শতাধিক। চলতি বছরের এসএসসি পরীক্ষায় 87 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 22 জন উত্তীর্ণের পাশাপাশি A+ পেয়েছেন 1 জন। অভিভাবক ও এলাকাবাসীরও একই দাবি। তারা মনে করেন, নতুন বহুতল ভবন, পর্যাপ্ত শ্রেণীকক্ষ, বিজ্ঞানাগার, সুপেয় পানি ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হলে শিক্ষার্থীরা একটি নিরাপদ ও মানসম্মত পরিবেশে পড়াশোনা করতে পারবে।